চলে এসেছি বাস স্ট্যান্ডে, সদর বাস স্ট্যান্ডে। আর এখান দিয়ে এসে এখানে একটা দুর্গা মন্দির আছে, ওই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, বাট এদেরকে দেখানো হয়নি। ওদের কিন্তু গরুর গোয়াল আছে। নিম গাছটার পাশে আছে জাস্ট নিমায়ের ঘর, তোমরা দেখতে পারবে। পিতা জগন্নাথ মিশ্র হরে রাম 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 হরে হরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব তাড়ার মধ্যে আজকে ইন্ট্রোডাকশনটা শ্যুট করছি। এখন তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, দেখো এই যে দেখো ঘড়িতে এখন বাজে 10টা 40 আর আমরা এখন লাঞ্চ করতে বেরোচ্ছি সকাল 10টা 40-এর সময়। আমি জানি না তোমাদের ব্রেকফাস্টও 10টা 40-এর সময় হয়, যে মোটামুটি 10:30 একটু বেশি 10টা 40 মতো। তাও ওই দেখো এখন তাড়া দিচ্ছে, আমরা এখন 10:30টার সময় যাচ্ছি দুপুরের খাবার খেতে, লাঞ্চ করতে। তাও নাকি আমি দেরি করে ফেললাম। আমি জানি না এটাকে কি বলবো। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ফার্দার কথা বাইরে গিয়ে হচ্ছে। আমরা যাচ্ছি এখন হাসাডাঙ্গা দুর্গা মন্দির। তো ওখানে কি খাওয়ার জায়গা আছে, তো এখান থেকে প্রথমে আমাদের রুটটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সদরের রুট বলে একটা জায়গা আছে, যারা কৃষ্ণনগর থাকো তারা জানো। ওখানে আমরা যাবো প্রথমে, দিয়ে ওখান থেকে বাস ধরবো, দিয়ে ওই হাসাডাঙ্গা বলে জায়গাটাই যাবো। তো চলো তোমরা দেখতে থাকো সাথে সাথে। চলে এসেছি বাস স্ট্যান্ডে, সদর বাস স্ট্যান্ডে। গাইজ ওই যে বৌদিরা আছে পেছনে, মা আছে সামনে। তো এই ধুবুলিয়ার বাসে করে এখন যাবো হাসাডাঙ্গা, ওটা ওই লাইনেই পড়ে। হাসাডাঙ্গা যাবে তো? এই তো যাবে। চলো এবার আমরা পুকুরি ফাঁকাই আছে বাসটা মোটামুটি। ইউনিভার্সিটি পেয়েছি আমি গাইজ, সবাই মোটামুটি ইন্ডিভিজুয়াল সিটি পেয়েছে। লোকাল বাস তো বুঝতেই পারছো। তো চলো আগে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের বাস কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছে ধুবুলিয়ার দিকে। হাসাডাঙ্গা বলেছে, বাট আমরা যে জায়গাটায় যাচ্ছি চা খেতে যাচ্ছি গাইস, বলেছে হাসাডাঙ্গা, কিন্তু হাসাডাঙ্গার আমরা আগেই নামার কথা দুর্গা মন্দিরের সামনে। তো দেখো এই উদ্ভ্রান্ত প্রাণীগুলো বোঝো ঠেলা, বাসেও বেশি টাকা দিল, টোটো তো বেশি। চা খাবা না, এই যে বললো চা খাবা, কোনো কিছু ঠিক নেই গাইস। অ্যামেজিং লাইফ গাইস, ভালোই কাটছে সব। আমরা এখানটাতে জাস্ট দাঁড়িয়েছিলাম এর আগের বার যখন মায়াপুরে এসেছিলাম বাসে, আমি আর লক্ষ্মী বৌদি আর মা, সেই গল্পই করছে এখন আমাদের। তো যাই হোক, আমরা এখন টোটো ধরে নিয়েছি, যেহেতু রং প্লেসে নেমেছিলাম, তো একটু হেঁটে যেতে হবে, সেটার জন্য আমরা হাঁটতে না, বুঝতে পারিনি আমরা। হ্যাঁ, টোটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি একদম যেখানে মন্দিরের সামনে আমাদের যেখানে যাওয়ার কথা। ভাড়াও বেশি নিয়েছে, অন্য জায়গায় এসে নামিয়ে দিয়েছে, আমরা বুঝতে পারি। সেটা তোমরাই তো ভুল বলেছো। হাসাডাঙ্গা হ্যাঁ, এখন আমরা আবার মন্দিরের ওখানেই যাচ্ছি, টোটো করেছি। আচ্ছা, ওদের মধ্যে হাঁটতে পারছি না। আচ্ছা, যা করছো তোমরা সত্যি কষ্ট করবো, টোটোতে যাবো। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মা দুর্গার রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোটামুটি জায়গাটা মাদ্রাসাটের মতো অতটা বড় নয়, তবে বেশ ভালো। চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো। আর এই যে এইটা হচ্ছে এই হোটেল যেখানে আমরা খেতে এসেছি। চুল আসছে আরেকজনকে দেখো, আয়না চিরুনি সব এনেছে, এখন এসে রাস্তার মধ্যে এইসব করছে। তোমরা একটু কমেন্ট সেকশনে বলো এদেরকে কি উপাধি দেওয়া উচিত। তো যাই হোক, আগে আমরা সম্ভবত খাবার দাবার অর্ডার দেব। এখন মোটামুটি হ্যাঁ 11:30 এখনো বাজেনি, 11:30 একটু কম বাজে। ঢুকতে খুব সুন্দর দেখো গাছ টাছগুলো আছে, যদিও এখন যেহেতু প্রচণ্ড রোদ এবং গরম অলরেডি পড়ছে তাই শুকিয়ে গেছে, বাট খুব
খুব সুন্দর টপ ফপগুলো রাখা আছে এখানে। ওই দিকটাও কিছু কিছু গাছগুলো আছে, এই দিকটাতেও কিছু কিছু গাছ আছে। তো ঢুকতেই মোটামুটি ওখানে দেখতে পাচ্ছ বিলের ধার, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটার জন্যই আমরা এখানে এসেছি। এখানে যদিও ভেজ খাবার হয় কিন্তু তবুও এখান দিয়ে এসে এখানে একটা দুর্গা মন্দির আছে, ওই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, বাট এটা এখন ক্লোজ আছে, 2টোর সময় খুলবে। এটা বিলের ধার আছে, এখানে বসে বসে মানুষজন চা খায়, স্ন্যাক্স খায় বা এমনি ব্রেকফাস্ট করে। তো এটা এখন খুলবে, মানে একটু পরে খুলবে আর কি। আর এইরকম আছে পুরো অ্যাম্বিয়েন্সটা, মানে আলাদাই একটা পরিবেশ। খুবই ভালো লাগবে এসে, তোমাদের সারাদিনের ক্লান্তি স্ট্রেস পুরো চলে যাবে, খুবই ভালো লাগবে। জায়গাটা আছে হচ্ছে তোমাদের মোটামুটি ইভিনিং স্ন্যাক্স বলো, মোটামুটি চাটা খাবার মতো এখানে চিল করার জায়গা। কথা বলতে যদি ওটা খোলা থাকতো ওই দুর্গা মন্দিরের ওই জায়গাটা, তাহলে আমরা কিন্তু ওখানটাতে গিয়েই মোটামুটি বসে, ওই যে বিলের ধারটা দেখছে ওখান থেকে বসেই, মানে ওই জায়গাটাতে বসেই কিন্তু আমরা চাটা খেতাম এবং চিল করতাম। যেহেতু এখনও 2টো না বাজলে খুলবে না, আমরা ওখানে যেতে পারছি না, তাই মোটামুটি আমরা এই রেস্তোরাঁটা যেখানে আমরা খেতে এসেছি ওখানের পেছনে এই জায়গাটাতে আমরা আপাতত বসে আছি। 4টে চা বলা হয়েছে, এই যে খাবো। দেন লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে, 1:30 বাজলে তবে আমরা খেতে বসবো, ওটা পরে। বাট এখন একটু চা খাবো, ঘোরাঘুরি করবো, অ্যান্ড তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আলাদাই থ্রিলিং একটা পরিবেশ। ওই কাঠগুলো রেখেছে, আমার মনে হয় কাঠের জালে অনেক সময় রান্না হয়, আমার মনে হয়। সার্ভ করে দিয়ে গেছে আমাদের চা। নাও লাবণী বৌদি শুরু করো, এখন আর ফোন দেখো না, চা খাও। সামনে চা দিয়ে গেছে, ছবি নয় এটা ভিডিও হচ্ছে। ভগবান, চাটা ভালো হবে এটাই স্বাভাবিক, কারণ প্রচণ্ড ঘন দুধের মনেই হচ্ছে। দেখো জাস্ট কি লাগছে এই জায়গাটা, জাস্ট দেখো কত পাখি এসছে। এখানে পনির পকোড়া দিয়ে দিয়েছে, স্যালাড, সস। 6টা পনির পকোড়া আছে। 6টা পনির পকোড়ার দাম কত নিয়েছে মা? 6টা পনির পকোড়ার 120 টাকার দাম নিয়েছে। খেতে লাগছে লক্ষ্মী বৌদি, সুন্দর না? এটা গরম টরম ঠিক আছে? হ্যাঁ এবার গরম দিয়েছে, ভালো দিয়েছে। খাও লাবণী বৌদি, নাও সেবা করো, নাও সেবা করো, নাও সেবা করে একটু রিভিউটা দাও। খুব সুন্দর খেতে। আগে খাও, এখনো খাইনি। বাহ খুব সুন্দর রিভিউ দিয়েছো না খেয়ে। হ্যাঁ খেয়েছো? গরম টরম ঠিক আছে তো? ওদেরকে দেখানো হয়নি, ওদের কিন্তু গরুর গোয়াল আছে, সেটার জন্য আমরা যে এসে পনির পকোড়া এবং চাটা খেলাম। এটারই অসাধারণ দুধ এবং পনিরের টেস্ট, যেহেতু ওদের নিজেদের গরু আছে তাই। তো গাইস তোমাদেরকে বললাম এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি, প্রথমে ভিডিওর আগতেই বলেছি এখন 2টোর আগে না ওরা খেতে দেবে না ওদের মন্দির খুলবে। সেটার জন্য আমাদের সামনে কি প্রভু নিত্যানন্দ জন্মস্থান আছে, যেহেতু মায়াপুর আমরা অনেকবার গেছি, মায়াপুরও পাশে আছে। তো যেহেতু 2 ঘন্টা এখনও বাকি, ওই সময়টা আমরা একটু মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে ঘুরতে যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে সব দোকানপাটগুলো মোটামুটি আছে, এখন আমরা ঢুকছি সামনের দিকে। দেখো লিটারালি কত ভিড়, জাস্ট দেখো। এবং এরা কিন্তু সবই বাইরের লোক, মানে রিয়েলি ইন্ডিয়ান আছে এরা সব, এরা কিন্তু সবই আউট অফ ইন্ডিয়ার, ফরেনার। এখানে প্রচুর দোকান আছে, এখানে পেপসি বিক্রি হচ্ছে। এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে, আমরা এখন এই বিল্ডিংয়ের ভেতর ঢুকছি। এটা হচ্ছে ভক্তি বিজয় ভবন, এই ভবনটার নাম। ফার্দার আরও ইনফরমেশন দেবো, বাট একটা কথা তার আগে জানিয়ে রাখি। প্রথমত হচ্ছে এই যে আমরা নিমাইয়ের জন্মস্থানে ঢুকছি, এখানে মায়াপুরের কাছে, কিন্তু এটা একদমই মায়াপুরের কাছাকাছি। অ্যান্ড এখানে যে এতগুলো লোকজন দেখছো তারা ম্যাক্সিমাম ফরেনার, এবং যেহেতু সামনে রং দোলাচ্ছে সেটার জন্য মোটামুটি এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই চলে আসে এবং এরা পরিক্রমায় বেরিয়েছে। এই জন্য এভাবে রাস্তায় রাস্তায় তোমরা এদেরকে দোলের আগে এলে বা দোলের সময় এলে তো কথাই নেই, এদেরকে তোমরা
দেখতে পারবে। তো চলো সামনের দিকে এগোই, তোমরা দেখতে থাকো। এই দেখো ফুলগুলো, জাস্ট দেখো, অসাধারণ জায়গা, প্রচুর স্পেস এবং প্রচুর ফুল গাছ, প্রচুর মানুষজন। দেখো শয়ে শয়ে কত দেশ বিদেশ থেকে মানুষ এসছে শুধুমাত্র কৃষ্ণের কাছে মন সঁপে দেবে বলে। প্রচুর মানুষ এসেছে এবং সবাই তো ফরেনার, খুব রেয়ারলি তোমরা এখানে ইন্ডিয়ান পাবে প্রপারলি। তো চলো আমরা এই যে এই মন্দিরটার ভেতরে ঢুকছি। জুতো ফুতো খুলে নিয়েছি, সবাই খালি পায়ে। এখন এই ঢালটা দিয়ে নামবো। শোল মাছগুলো জাস্ট দেখো এই পুকুরটাতে প্রচুর। এটা শ্যামকুণ্ড, পাশে আছে রাধাকুণ্ড। এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো প্রচুর পয়সা মানুষ পেয়েছে। সেটা ও মাই গুডনেস, এই দেখো কত পয়সা টয়সা মানুষ দিয়েছে, সবাই জল টল ছেটাচ্ছে। আমাদের হচ্ছে প্রভুপদর সমাধি মন্দির, তোমরা দেখতেই পারবে। এইটা হলো মন্দির। এই যে এখানে দেখো কত শরণার্থীরা এসছে এবং এখানেই খেয়ে দিয়ে তারা ঘুমাচ্ছে, এতটা লেভেলেই তাদের ভক্তি। এখন মন্দিরটা ক্লোজ আছে, সেটার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, বাট নিশ্চয়ই শ্রীল প্রভুপদের মূর্তিই রয়েছে। এক প্রোগ্রাম শেষ হয়নি, আবার আরেক প্রোগ্রামের চিন্তা লাবণী বৌদি। ঠিক আছে, যাবো একদম। সারা জীবন ধরে প্রোগ্রামই চলে যাবে। যাই হোক, এখানে একটা মন্দির আছে, আরেকটা মন্দির আছে, আর সব দর্শনার্থীরা যাচ্ছে এখান দিয়ে, দেখতেই পাচ্ছ। এটা একটা নাট মন্দির, যেটা বাইরে থেকে এক্ষুনি দেখলে তোমরা। ওটাই ভেতরটা এরকম 4টের সময় খুলবে, এখনও খোলেনি। কিন্তু জাস্ট স্পেসটা দেখো, পুরো ওপেন স্পেস, প্রচুর বড় জায়গা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এখানেও কিছু দর্শনার্থীরা আছে, এই যে খাওয়া দাওয়া করছে, রেস্ট করছে। আমরা এখন ঢুকছি শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে। বুঝতেই পারছো তোমরা কতটা পবিত্র স্থান। এটা গাইস রাধাকুণ্ড, বুঝতেই পারছো, যেটা তোমরা শ্যামকুণ্ড ওখানে দেখলে, এইটা রাধাকুণ্ড। এটা এই জলটা, এখান থেকেও মানুষের জল টল মানে নিজেদের গায়ে নিচ্ছে এবং শুদ্ধিকরণ করছে। এই যে জায়গাটা এরকম প্রচণ্ড পিসফুল একটা প্লেস, বুঝতেই পারছো, একদমই শহরের থেকে বাইরে বেরিয়ে, একদম নির্জন নিঝুম, কিন্তু প্রচুর মানুষ তাদের দর্শনে এসেছে, ভগবানকে স্মরণে এসেছে। যে আমাদের এই নদীয়াটা কোনো পবিত্র একটা জায়গা, পবিত্র একটা কারণেই, কারণ আমাদের এটা নিমায়ের জন্মস্থান এবং নবদ্বীপের যে কী বলে ওটাকে, যে ঘাট আছে, ওখানে নিমায় স্নান করেছিল, সেটার জন্য আরেকটা জায়গার জন্য, সেটা আমাদের ইস্কন মায়াপুর এবং আমাদের নিমায়ের জন্মস্থান। তো ইস্কন মায়াপুরের নাম শুনে সবাই শুনেছে, নবদ্বীপের নামও শুনেছে। নিমায়ের জন্মস্থান একটা জায়গা যেটা অতথ্য, মানুষের মুখে প্রচলিত নয়, কিন্তু সেটা আমরা এখন দেখাচ্ছি এবং তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি। অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে।